আসসালামু আলাইকুম। বিসিএস অ্যান্ড আদার্স.com থেকে আমি মোহাম্মদ শাহনেওয়াজ খান সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকের পর্বে কি কি আছে একটু আলোচনা করে নিই। জামালপুরের পূর্ব নাম কি ছিল? সিংহজানি। আর্য সাহিত্যকে বলে কি সাহিত্য বলে? বৈদিক সাহিত্য। ঢাকার প্রতিবাদ স্থান কোনটি? চিলির নিকট প্রশান্ত মহাসাগর। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম সীমান্ত হাট কোনটি? বালিয়ামারি, কুড়িগ্রাম। বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈসা খাঁ। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে যে নদী, সেটা হচ্ছে পুনর্ভবা ও আত্রাই। বাংলাদেশ পরিবেশ আদালত গঠন করা হয় কত সালে? 2001 সালে। দুর্নীতি দমন ব্যুরো যে মন্ত্রণালয়ের অধীন? প্রধানমন্ত্রীর কার্যালয়। মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1973 সালে। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লায়। উপমহাদেশে সর্বপ্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে? লর্ড ক্যানিং। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972। এই ছিল আজকের তথ্য। তো খুবই গুরুত্বপূর্ণ, যে আরেকবার বলে দিই, বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972। তারপরে হচ্ছে মেরিন ফিশারিজ একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973। দুর্নীতি দমন ব্যুরোর মন্ত্রণালয় যে মন্ত্রণালয়ের অধীন, দুর্নীতি দমন ব্যুরো যে মন্ত্রণালয়ের অধীন, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। পরিবেশ আদালত গঠন করা হয় কত সালে? 2001 সালে। তারপরে হচ্ছে বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈসা খাঁ। তারপরে হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম সীমান্ত হাট কোনটি? বালিয়ামারি, কুড়িগ্রাম। ঢাকার প্রতিবাদ স্থান কোনটি? চিলির নিকট প্রশান্ত মহাসাগর। আর জামালপুরের পূর্ব নাম কি? সিংহজানি। আর্য সাহিত্যকে কি বলে? বৈদিক সাহিত্য। তো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমি আশা করছি আমার চ্যানেলের সাথে থেকে আপনারা সফল হবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।